বাংলার আকাশে এক নতুন চমক। রাডারের পর্দায় লাল বিন্দুর মতো ভেসে উঠল দুটি অনুপ্রবেশকারী লক্ষ্যবস্তু। নাফ নদীর ওপার থেকে ছুটে আসা মিয়ানমারের দুটি JF-17 বিমান বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে এগোচ্ছে বান্দরবানের দিকে। তবে কুর্মিটোলা এয়ারবেজের আন্ডারগ্রাউন্ড বাংকারে বসা উইং কমান্ডার তৌহিদের হাত কাঁপল না। তিনি শান্ত গলায় নির্দেশ দিলেন, টার্গেট লক, ফায়ার। কক্সবাজারের গোপন লঞ্চপ্যাড থেকে মুহূর্তেই গর্জে উঠল ফরাসি প্রযুক্তির অ্যাস্টার 30 মিসাইল। ঘণ্টায় 4500 কিলোমিটার বেগে ছুটে গিয়ে সেটি মাঝ আকাশেই শত্রু বিমান দুটিকে পরিণত করল আগুনের গোলায়। তৌহিদ দেখলেন সীমান্তের ওপারে ভারতের শিলিগুড়ি করিডোরে উৎপেতে থাকা এক ঝাঁক সুকোই 30 বিমান মুহূর্তেই তাদের রাডার বন্ধ করে পিছু হটছে। তারা বুঝতে পেরেছে বাংলার আকাশ এখন পাহারা দিচ্ছে এক যমদূত। দৃশ্যটি কাল্পনিক হলেও এমন বাস্তবতা তৈরি হতে আর বেশি দিন বাকি নেই। কারণ সম্প্রতি টাইমস অফ ইসলামাবাদে উঠে এসেছে বিশেষ তথ্য। দূরপাল্লার আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহে বাংলাদেশের সঙ্গে চুক্তির দোরগোড়ায় ফ্রান্স। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সমরাস্ত্রে যুক্ত হচ্ছে ফ্রান্সের তৈরি বিশ্বের অন্যতম সেরা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম স্যাম্প-টি মাম্বা। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সক্ষমতার অধিকারী হতে যাচ্ছে। এটি কেবল আকাশসীমা রক্ষা নয়, বরং পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যে ঢাকাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ফরাসি প্রযুক্তিতে রয়েছে অ্যারাবেল মাল্টিফাংশনাল রাডার, যা একাধারে 100টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। স্যাম্প-টি মাম্বার অন্যতম বিশেষত্ব, এটি 350 কিলোমিটার দূর থেকেই শত্রু বিমান, ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে আর ধ্বংস করে 100 কিলোমিটার দূরত্বের মধ্যে। ভারতের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও এই রাডারকে জ্যাম করতে পারবে না। পাশাপাশি 360 ডিগ্রি সুরক্ষার কারণে চারপাশ থেকে আক্রমণ প্রতিহত করতে সক্ষম, যা মিয়াতির কারণে ভারতের চিকেন স্নেক করিডোর এখন বাংলাদেশের রাডার নজরদারিতে। অন্যদিকে মিয়ানমার চাইলেই আর আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহস দেখাতে পারবে না। তাদের দম্ভ এখন গভীর অসহায়ত্বে পরিণত হয়েছে। ন্যাটোভুক্ত পরমাণু শক্তিধর দেশের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তিকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলার আকাশ এখন শুধুই বাংলার পাখির, সেখানে বাজ পাখিদের আর কোনো জায়গা নেই।